অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রধান উপদেষ্টার গুরুত্ব। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান। চট্টগ্রামে শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি পিলখানায় সেনা সদস্যদের হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর, তাপস, শেখ হেলাল সহ অনেকেই জড়িত বলে দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ ৭ দফা দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনেরা। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি জাতির জীবনে কালো এক অধ্যায়। সেই দিনের বিভীষিকাময় স্মৃতি ১৫ বছরেও দগদগে ঘা হয়ে আছে স্বজন হারানোদের মনে। দূর হলে জাতি হবে নির্লজ্জ। হত্যাকাণ্ডের ১৫ বছর পার হলেও এখনো বিচার বঞ্চিত পিলখানা থেকে বেঁচে ফেরা স্বজনরা। এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই। ৫৭ বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, ৫৭ জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। ২০০৯ সাল থেকে এই ১৫ বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা এদের দেওয়ার জন্য আমাদেরকে।
আর সবচেয়ে বড় কথা ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। পিলখানা থেকে প্রাণে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই দিনের স্মৃতি তুলে ধরেন। 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সরকার প্রধান সহ অনেকেই জড়িত ছিলেন বলে মনে করছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। পিলখানা ট্রেজেডির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশসহ 7 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। একই সাথে নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। এছাড়া ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তোলা হলে রমেশ চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের 62 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবায়াত কমিশন। এমন নজিরবিহীন জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলি রুবায়াত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় 2020 সালের 17 মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। সাথে যোগ দেন আরও 4 কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ উঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবায়াতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। 2021 সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে 5টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার 321%, ফরচুন শুজ 317, এমারেল্ড অয়েল 284, সেলভো কেমিক্যাল 253, জেনেক্স ইনফোসিস 231%। 2022 সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন 507%,
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ 400, সি পার্ল 317, মেঘনা কন্ডেন্স মিল্ক 183 ও জুট স্পিনার্স 174%। 2023 সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ 686%, লিগেসি ফুটওয়্যার 338, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 223, আরএন স্পিনিং মিলস 161 ও ফাইন ফুডস 134%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং 146%, তৌফিকা ফুডসের 128, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের 118% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের, তো যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ হবে মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়েত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসসিসিতে সাংবাদিক প্রবেশেও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়েতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়েতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো আমার মনে হয় সেগুলো কোনো তদন্ত হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি। গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়েতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দেশের ফুটবল ধ্বংসের হোতা কাজী সালাউদ্দিন, অদৃশ্য ক্ষমতা বলে দুর্নীতির নথি গায়েব। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। রাজধানী মহাখালী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান বিষয়টি জানান। আগের দিন তার মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে 3 কোটি 1 লাখ টাকা ও 10 লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় অবৈধভাবে উপার্জিত এসব অর্থ তিনি বাসায় রেখে আত্মগোপনে ছিলেন। 2020 সালের 29 জুন চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়। এবার খেলার সংবাদ। একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় ছিল ফুটবল। দুঃখজনক হলেও সত্য, সেই ফুটবল আজ ধ্বংসের পথে। এর নেপথ্যে কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে আঁকড়ে ধরেন সভাপতির চেয়ার। দেশের ফুটবলের স্বার্থে এখনই সালাউদ্দিনকে অপসারণের জোর দাবি ফুটবল সমর্থকদের। বাফুফের সামনে আজও মানববন্ধন করেছেন তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার যদি কারো থেকে থাকে তাদের মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত ক্যারিয়ার যেভাবে আলোকিত করেছিলেন, ঠিক তেমনি আলোকিত করার প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে।
যে আশা জাগিয়ে দায়িত্বটা নিয়েছিলেন তার বিপরীতে সময় যত গড়িয়েছে হতাশার ভারই বেড়েছে শুধু। তার বিরুদ্ধে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই দুর্নীতির তদন্তে নেমেছিল দুদক। কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে সালাউদ্দিনের দুর্নীতির নথি হারিয়ে যায় অতল গহ্বরে। যতবারই ফুটবলের দুরবস্থার প্রশ্ন করা হয়েছিল তাকে, উত্তর একটাই, টাকা নেই। আমি তো অ্যাপিয়ারেন্স করতে গেলে আমার 70 থেকে 80 লক্ষ টাকা লাগে। আমার দ্বারা তো সম্ভব না রাস্তার থেকে টাকা কুড়াই এনে যতগুলো পারি খেলি। অথচ তার ছত্রছায়ায় থেকে কারি কারি টাকা জমিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাইম সোহাগ সহ আরো অনেকে। ফিফার টাকা নিয়েও হয়েছে ৯-৬, এসেছেন নিষেধাজ্ঞার আওতায়। ফুটবল নেমেছে আরো নিচে। ফুটবলারদের পাওনা টাকা দিতেও ঝামেলা বাঁধিয়েছে সালাউদ্দিনের ম্যানেজমেন্ট। অর্থ সংকট দেখিয়ে দিনের পর দিন বন্ধ হয়েছে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও জেলা ফুটবল লীগ। সেই সাথে থমকে গেছে ভালো ফুটবলার গড়ে ওঠার সব পথ। কিন্তু টিকে গেছেন সালাউদ্দিন। তবে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সোচ্চার ফুটবল সমর্থকরা। সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ। শুধু সালাউদ্দিন নয়, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট দেখায় যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তাগুলো কিন্তু ওনাদের দুজনের পকেটেই গেছে। যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা পকেট ভরবে না, নিজের পকেট ভরবে না, এই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরা উচিত। সেই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরতে দিন, অনেক হয়েছে, এবার বাদ দিন। মানববন্ধনে ছিলেন সাবেক নারী ফুটবলাররাও। বাফুফে থেকে সালাউদ্দিনকে সরিয়ে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ও দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন তারা। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রধান উপদেষ্টার গুরুত্ব। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান। চট্টগ্রামের শেখ হাসিনা ও নওফেলের বিরুদ্ধে হত্যা মামলা, ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র কারাগারে। সব রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।